আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পদের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। 1 নম্বর অঙ্কে দেয়া ছিল যে একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার, প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? একটি ট্রেন যখন কোনো স্থান অতিক্রম করে তখন সেই স্থান প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য এই দুইটা জায়গায় সে অতিক্রম করে। তো যেহেতু তার বেগ হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ডে যখন নিই 1 ঘন্টা আমরা সেকেন্ডে নিতে পারি কিভাবে? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 48 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 3600 সেকেন্ডে সে যায় কত কিলোমিটার? 48। তার মানে 48 কিলোমিটার মানে 48,000 মিটার, এত মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে সে যাবে কত? 48,000 ভাগ 3600। এবং বলা হয়েছে 30 সেকেন্ড সে অতিক্রম করে। 30 সেকেন্ডে সে তাহলে কত দূর যায়? 4800 ভাগ 3600 গুণ 30। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি। এটা কাটলে হয় 3 বারং 36, 4 বারং 48, তাহলে 3 10, তাহলে হচ্ছে 4 10 40। তাহলে 40, এখানে যে শূন্যটা থাকে তাহলে হচ্ছে 400 মিটার, সে যায় 400 মিটার। তাহলে 400 মিটার যদি সে অতিক্রম করে, সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে 220 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা হবে কত? 400 বিয়োগ 220 সমান 180 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। 2 নম্বর প্রশ্ন বলা ছিল যে একটি বই 180 টাকায় বিক্রয় করে, 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? যদি 10% ক্ষতিতে আমরা ধরি 100 মাইনাস 10 সমান হচ্ছে 90 টাকা। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে, তার বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে 90 টাকা ইন্টু 180 টাকা হলে হবে কত? এটা দিয়ে 2, তার মানে হচ্ছে 200 টাকা। তাহলে উত্তর হচ্ছে 200 টাকা। 3 নম্বরে বলা হয়েছে যে 1 কোটি সমান কত? 1 কোটি সমান হচ্ছে 10 মিলিয়ন। 4 নম্বরে বলা হয়েছে যে 5টি 10 টাকার নোট ও 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? তাহলে 5টি 10 টাকার নোটে হয় 50 টাকা এবং হচ্ছে 8টি 50 টাকার নোটে 5 8 40, তার মানে হচ্ছে 400 টাকা। তাহলে টোটাল টাকা হয় এখানে 450 টাকা। তো বলা হয়েছে এটা 900 টাকা হবে। 9টি 100 টাকার নোট, তাহলে 900-র কত অংশ? তাহলে এটা কাটলে হয় 1/2 অংশ। 1/2 অংশ, এটাই হচ্ছে উত্তর। 5 নম্বরে বলা হয়েছে যে একটি ত্রিভুজের 2টি কোণের মান 45 ও 60 ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় সবসময় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এটা বিয়োগ করি যে 45 যোগ 60, তাহলে এখানে হয় 180 বিয়োগ 105, তাহলে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে অপর কোণটা হচ্ছে 75 ডিগ্রি। 6 নম্বরে বলা হয়েছে যে 0.02 গুণ 0.002 এটা সমান কত? এগুলো কিভাবে করতে পারি? আমরা আগে পূর্ণ সংখ্যাগুলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বসিয়ে দেব। তারপর দেখবো যে দশমিক টোটাল কয়টা ঘরের পর আছে। এখানে আছে 3টা, 2টা 5টা আর একটা 6টা। তাহলে এখানে মোট 5টা শূন্য বসাইলে আমাদের 6 ঘর পূর্ণ হয়ে যায়। 3 2 5 আর 1 6, তাহলে এই 6 ঘর পরে হবে এটা, তার মানে 5টা শূন্য 8, এটাই হবে উত্তর। 7 নম্বরে আমাদের বলা হয়েছে যে দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত? তো আমরা এখান থেকে একটু কাজ করে নেই যে a প্লাস b সমান মাইনাস c, সিটা এই পাশে নিয়ে নেই। তো এখন আমরা এখানে করি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এভাবে দেয়া আছে। তো আমরা a কিউব প্লাস b কিউবের মানটা যদি বসাই তাহলে আমাদের আসে কত? এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর সাথে আছে c কিউব, c কিউবটা রেখে দিলাম।
এখন a প্লাস বি সমান হচ্ছে কি মাইনাস সি কিউব, মাইনাস 3ab, a প্লাস বির মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব। তাহলে এখানে আসছে এই সি কিউব কাটা যায়, মাইনাসে মাইনাসে প্লাস 3abc হয়, তাহলে উত্তর হচ্ছে 3abc। 8 নম্বরে বলা হয়েছে যে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে পিতা মাতা দুইজন, যেহেতু দুইজনের গড় আছে 45 বছর, তাহলে দুইজনের সমষ্টি হবে কত? 90 বছর। আবার বলা হয়েছে তিনজন যেখানে আছে, তিনজনের বয়সের গড় হচ্ছে 36 বছর, তাহলে সমষ্টি হবে 3 6 18, 3 3 আর 9 আর 1 10, 108 বছর। তাহলে একটা থেকে এটা বিয়োগ করলে আমাদের পুত্রের বয়সটা বের হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 18 বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে 18 বছর। 9 নম্বরে বলা হয়েছে দেয়া আছে 2x প্লাস y সমান 12 এবং x ইকুয়াল 3, তাহলে x মাইনাস y এর মান কত? তো আমরা এখান থেকে y এর মানটা বের করে নেই, x এর মান যেহেতু 3, তাহলে 2 গুণ 3 প্লাস y সমান 12, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে y সমান আসে আমাদের 6। তাহলে y সমান যদি 6 এবং x সমান 3 হয়, তাহলে x মাইনাস y সমান মানে হচ্ছে 3 মাইনাস 6 সমান মাইনাস 3 y, তাহলে x মাইনাস y সমান হচ্ছে মাইনাস 3। 10 নম্বর প্রশ্ন বলা ছিল যে 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এটার উৎপাদক কত? তাহলে আমরা এটা মিডল টার্ম করি, 15 2 30, যেহেতু 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15, তাহলে এখানে আমাদের 2x কমন নিলে থাকে x প্লাস 3, এখানে মাইনাস 5 কমন নিলে x প্লাস 3, তাহলে উৎপাদকটা হবে x প্লাস 3 আর একটা হচ্ছে 2x মাইনাস 5, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। 11 নম্বরে বলা হয়েছে যে 10 জন একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি করতে 5 জনের কতদিন লাগবে? তো 10 জনে যেহেতু একটি কাজের অর্ধেক করে 7 দিনে, তাহলে সম্পূর্ণ কাজ মানে হাফাংশ করে 7 দিনে, তাহলে একবার সম্পূর্ণ অংশ করবে 7 গুণ 2 সমান 14 দিনে। তাহলে 10 জনে 14 দিনে করতে পারে, তাই না? তাহলে 5 জনের কতদিন লাগবে? তাহলে 10 জনের লাগে 14 দিন, তাহলে একজনের লাগে বেশি লাগবে 14 গুণ 10 এবং 5 জনের লাগবে ভাগ 5 2, 14 দুগুণে 28 দিন, তাহলে উত্তর হচ্ছে 28 দিন। 12 নম্বরে বলা হয়েছে যে a প্লাস বি সমান 7 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25 দেওয়া হলে a b এর মান কত? তো আমরা এটা এখান থেকে করে যেতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে সমান সমান 25, তাহলে a প্লাস বির মান দেওয়া আছে 7, তাহলে 7 7 49 মাইনাস 2ab সমান হচ্ছে 25, তাহলে এটা যদি আমরা পক্ষ চেঞ্জ করি তাহলে হয় 2ab সমান হচ্ছে 24, তাহলে ab সমান হচ্ছে আমাদের 12, এটাই হচ্ছে উত্তর। 13 নম্বরে বলা হয়েছে যে 1050 এর 8% কত? তাহলে 8% মানে 8/100, এটা কাটা, তাহলে হচ্ছে আমাদের 5 দিয়ে 2, 5 দিয়ে হয় 21, তাহলে 2 দিয়ে 4, 4 21 84, তাহলে উত্তর হচ্ছে 84। 14 নম্বরে বলা হয়েছে যে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেলে, এর আগের বেতন সাপ্তাহিক কত ছিল? তাহলে যেহেতু 20% বৃদ্ধি পাইছে, তাহলে হচ্ছে আগে মানে পূর্বে যদি 100 টাকা হতো, এখন তাহলে হয়েছে 120 টাকা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে 120 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা, বর্তমানে 1 টাকা হলে পূর্বে ছিল 100 ভাগ 120, এবং বর্তমানে 180 টাকা হলে পূর্বে ছিল, এটা কাটা, এটা হচ্ছে 2, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে 50, 3 50 150 টাকা, তাহলে তার পূর্বে ছিল সাপ্তাহিক বেতন 150 টাকা। 15 নম্বরে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তো বলা হয়েছে ধরি আমরা যে পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স হবে তাহলে
80 থেকে x বছর বাদ দিলে যা হবে এত বছর। এখন বলা হয়েছে যে 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স সমান হচ্ছে কত বছর, x - 4, আর পুত্রের বয়স হবে 80 - x - 4। তাহলে এটা আসে আমাদের 76 - x বছর। এটা হচ্ছে, এখন প্রশ্নে বলা হয়েছে যে 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে আমরা বলতে পারি না যে 76 - x সমান পিতার বয়স x - 4। তাহলে এইটার সাথে যদি আমরা 5 গুণ দিয়ে দিই তাহলে তো দুইজনের বয়স সমান হয়ে যায়। তাহলে আমরা করতে পারি 5 × 6 = 30, 5 × 7 = 35 আর 3 = 38 মাইনাস 5x সমান হচ্ছে x - 8, x - 4। তাহলে আমরা এখানে করতে পারি কি, 4 যদি যায় 376 সমান হচ্ছে 6x। তাহলে 6 দিয়ে যদি ভাগ দেই 6 × 6 = 36, 1 = 16। আচ্ছা, এখানে হচ্ছে 4 যোগ হয়ে যাবে 384 হবে। 384 কে যদি ভাগ দেই তাহলে হচ্ছে 6 × 6 = 36, তাহলে 6 থাকে 2 = 24, 4 × 6 = 24। তাহলে x সমান 64 বছর। পিতার বয়স 64 বছর হলে পুত্রের বয়স হচ্ছে কত, 80 - 64 সমান এখানে আসছে আমাদের 6, 1, 7, তার মানে হচ্ছে 16 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে যে 64 বছর, পুত্রের বয়স 16 বছর। তাহলে তাদের অনুপাতটা হবে এরকম 64:16, তার মানে হচ্ছে 4 × 16 = 64, তার মানে 4:1। এটা হচ্ছে উত্তর, অথবা এই পর্যন্ত অপশনে যেহেতু আছে এটাই হচ্ছে উত্তর। 16 নম্বরে বলা হয়েছে যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তো বোঝাই যাচ্ছে 42 জন যদি ফেল করে পাশ করছে কতজন, 18 জন। তাহলে আমরা বলতে পারি যে 60 জনে পাশ করে 18 জন, একজনে পাশ করে 18/60 এবং 100 জনে পাশ করবে মানে পার্সেন্টেজে। তাহলে এটা কাটা 3 × 6 সমান হচ্ছে 30%। তাহলে পাশের হার হচ্ছে 30%। 17 নম্বরে বলা হয়েছে যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের অনুপাতে মিশ্রণ 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। তাহলে যেহেতু 60 লিটার, অনুপাতের যোগফল হচ্ছে 10, তাহলে 10 60 যদি ভাগ দেই আমরা তাহলে হচ্ছে 6, তাই 6 × 7 = 42। এটা হচ্ছে আমাদের কেরোসিন, আর হচ্ছে যে 3 × 6 = 18, এইটা হচ্ছে আমাদের যে পেট্রোল। তাহলে কেরোসিন এবং পেট্রোল এই অনুপাতে আছে, এত লিটার এবং এত লিটার। বলা হয়েছে যে এর সাথে ওই মিশ্রণ আর কত লিটার পেট্রোল মিশালে, তাহলে অনুপাতটা আছে এত। তা পেট্রোল যেহেতু মিশাবো, x লিটার পেট্রোল মিশালে আমাদের হবে কত, 3:7। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে 3 × 8 = 24, 3 × 1 = 3 আর 2 = 5, 54 প্লাস 3x সমান হচ্ছে 7 × 2 = 14, 4 × 7 = 28 আর 1 = 29, 294। তার মানে 3x সমান, এটা যদি আমি বিয়োগ দেই 0, 4, 2, 240। তাহলে x সমান 3 × 8 = 24, 80। তাহলে 80 লিটার আমাদের মিক্সড করতে হবে। 18 নম্বরে বলা হয়েছে যে চতুর্ভুজের কোণগুলো সমান বাহুগুলো সমান তাকে কি বলে। একটা আয়তক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, এগুলোর বাহুগুলো অসমান, এই বাহুটা সমান এবং এই বাহুটা সমান, মানে দুইটা বাহু দুই পাশের ভিন্ন, কিন্তু কোণগুলো সবসময় সমকোণ হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। 19 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে 1 0 7 8 9 6 এবং বলা হয়েছে যে কত 7 3 9 8 6 এবং বলা হয়েছে যে 9 8 9 3, এটার যোগফল কত। 7 7 13 আর 9 22, 22 এর 2 হাতে 2, 8 আর 2 10, 3 13, 13 আর 9 22 এর 2 হাতে 2, 11, 11 আর 9 20 আর 8 28, 28 এর 8 হাতে 2, 5 আর 8 13, 8 5 13, 13 আর 7
20, 20 শূন্য, হাতে থাকে 2, 6 আর 2 8, 8 এবং 1, তার মানে হচ্ছে যে 1,80,822, এটাই হচ্ছে উত্তর। 20 নম্বরে বলা হয়েছে যে কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত। ধরি সংখ্যাটা যদি x হয়, এর 2/3 যা হবে এটা সমান হবে ওই সংখ্যার থেকে 50 কম। তাহলে আমরা এখান থেকে করতে পারি কি 2x/3 সমান x - 50, তাহলে আর গুণন করে দিলে আমরা পাই 2x সমান হচ্ছে 3x - 350, 150। তাহলে আমরা এটাই পাশে নিয়ে এসে এটা পাশে নিয়ে আসলে x সমান হয় 150, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে 150। 21 নম্বরে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণটির মান কত। তাই ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু দুইটা 170 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটি হবে 10 ডিগ্রি, তাহলে আমাদের 180 ডিগ্রি হয়। বলা হয়েছে 22 নম্বরে বলা হয়েছে যে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি। অবশ্যই একটি হবে, শুধু দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়েই একটা সরলরেখা অঙ্কন করা যায়, এটাই হচ্ছে উত্তর। 22 নম্বরে বলা হয়েছে এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে, বছরের সুদ বাবদ 1275 টাকা আয় করে, ওই ব্যাংকে বছরের সুদের হার কত। তাহলে 15,000 টাকায় সুদ পায় কত, 1275, তাহলে 1 টাকায় সে পাবে কত, 1275 ভাগ 15,000, এবং 100 টাকায় সে পাবে কত, তাইলে পার্সেন্ট বের হয়ে আসবে। তাহলে এটা দুইটা শূন্য, দুইটা কাটা, উপর নিচে আমরা কাটাকাটি করলে আসে 8.50%, তাহলে সুদের হার 8.5%। 24 নম্বর আমাদেরকে বলা হয়েছে যে a - b সমান হচ্ছে 4 আর ab সমান 20, তাহলে বলা হয়েছে a কিউব - b কিউব সমান কত। তো এটা সমান হবে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তাহলে এটা সমান আমরা a - b এর মান 4, তাহলে 4 কিউব প্লাস 3ab এর মান হচ্ছে 20 এবং এর মান হচ্ছে 4, তাহলে 4 × 4 = 16, 4 × 16 = 64, 64 যোগ 3 = 60, 4 × 6 = 24, 240, তার মানে হচ্ছে 304, তাহলে উত্তর হচ্ছে 304। 25 নম্বরে বলা হয়েছে যে ক, খ, গ এর বেতনের অনুপাত 7:5:3, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত। তো ধরি ক, খ এবং গ এদের অনুপাত দিয়ে আছে 7, 5 এবং 3। আমরা ধরি ক এর বেতন 7x, খ এর 5x এবং গ এর 3x। তো বলছে এর থেকে এ বেশি পায় কত, 222 টাকা, তাহলে 5x - 3x সমানই হচ্ছে 222, তাহলে এখানে হচ্ছে 2x সমান হচ্ছে 222, তাহলে x সমান হচ্ছে আমাদের 111। তো x এর মানটা যদি কতে আমরা বসিয়ে দেই 7 গুণ 111, তাহলে এটা আসবে 777 টাকা, তাহলে এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।